হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। তো আমি এসে পড়েছি আবার আমার ইউটিউব চ্যানেল জেড ড্রিম ফিশ ফার্ম। তো আমি আজকে আপনাদেরকে বলবো কিভাবে গোরামি ফিশ ব্রিড করানো যায়। আজকে আমি বাজার থেকে এক জোড়া গোরামি নিয়ে এসেছি। দেখতে পাচ্ছেন মেয়েটা কতটা লোড, এবং এটা হচ্ছে ছেলে। তো আমি দুটো এই কারণে দিচ্ছি, কারণ দুটো দিলে হয় কি, দুটো কারণে যা হয় সেটা হচ্ছে আপনার দুই কালারের বেবি বের হতে পারে, নীল এবং গোল্ডেন। তো আপনি একটা বড় টাব নেবেন, কিংবা আমি এখানে বড় ব্যবহার ইউজ করেছি যারা ঘর বাড়িতে ফিট করাতে যাচ্ছেন। চেষ্টা করবেন যত বড় হবে কিন্তু গভীরতা কম হতে হবে। এরপর এর ভিতরে পরিমাণ অনুযায়ী লবণ অ্যাড করে দেবেন, যতটুকু পরিমাণ লবণ অ্যাড করতে হবে অ্যাড করতে থাকবেন, ভালো মতো মিশিয়ে নেবেন। এরপর আপনার যেটা করণীয় সেটা হচ্ছে এটার উপরে এমন একটা কিছু দেওয়া যেটা ভাসতে থাকবে। তো এখন আমার কাছে তো আপাতত ওটা নাই, এখন বলছি কোনটা, সেটা হচ্ছে খ্যার, যেটা নাকি গরুকে খাওয়ায়। সেটা রাউন্ড শেপে এক এক প্রকার গোলই বানায়। তো সেটা দিলে কি, গোড়ামি যে ছেলেটা থাকে, এই যে আমার ছেলেটা অলরেডি বাবানেস তৈরি করা শুরু করে দিয়েছে। তো গোল যে ইটা থাকে, তো ছেলেটা করে কি, সেটার ভেতরে বাবল নেস্ট বানায়, যার ফলে অনেকগুলো বাবল নেস্ট একসাথে থাকে, যার ফলে বাবল নেস্টের কোনো ক্ষতি হয় না। তো এখানে তো আমার সেটা নেই, আমি কাছের মাধ্যমে আপনাদেরকে বানিয়ে দেখাচ্ছি। আবার কিছু প্ল্যান্টস, বেশি প্ল্যান্টস দেওয়া যাবে না, অল্প প্ল্যান্টস অ্যাড করতে হবে। এবং সাথে আপনার চাইলে পলিথিন ইউজ করতে পারেন, আমি ইউজ করে দেখাচ্ছি। তো এখানে আমি কিছু প্ল্যান্টস অ্যাড করে দেবো। তো আমার কাছে আপাতত এই প্ল্যান্টসগুলো আছে। তো এগুলো অ্যাড করে দেবো। ওপরে ভাসমান এরকম পাতা যেন না থাকে, সেটাই চেষ্টা করবেন, কারণ আমি অনেকবার দেখেছি এই পাতাগুলো যখন কোনোভাবে আপনার ধরেন বাতাসের ফ্লো আসে, তখন এগুলো যখন নড়া শুরু করে, এটা মাছের ব্রিডের আর কি ক্ষতি করে। তো আমি আরো কিছু প্ল্যান্টস দিয়ে দিচ্ছি। তো আমি জানি না আমার ভিডিও কলে হচ্ছে খারাপ আসতেছে কেন। তো সেটাই হোক। তো এদিকে আপনারা প্ল্যান্টস দিয়ে দিবেন। এই যে আমার কাছে প্ল্যান্টস গুলো ছিল, তো আমি দিয়ে দিয়েছি। তো এখন এগুলো থাকুক। তো এখন যেটা করতে হবে, এখানে পলিথিন অ্যাড করতে হবে, যেটা আমি করছি, আপনাদেরকে দেখাচ্ছি দাঁড়ান। তো এখানে দেখতে পাচ্ছেন আমি একটা পলিথিনের টুকরো নিয়ে নিয়েছি, এটা ইউজ করতে পারেন। কিন্তু হ্যাঁ, একটা কথা বলে দিই, সেটা হচ্ছে যে আপনার নর্মাল পলিথিন ইউজ করতে পারবেন না। এক্ষেত্রে বাবলনেসের ক্ষতিও হতে পারে, আবার অনেক সময় অনেক কিছু হয়, যেমন পলিথিন আপনার ওটা ডুবে যায় পাতলা হওয়ার কারণে। তো নর্মাল পলিথিন ইউজ করবেন। আপনি কোন পলিথিন ইউজ করবেন সেটা বুঝছি। আপনার যে মাছটা নিয়ে এসেছেন, আপনি যে পলিতে দেয় সেই পলিটা অনেক মোটা হয়। তো আপনি সেই পলির একটা আকার দিয়ে, আমি 4 কোণের আকার দিয়ে দিয়েছি। তো এইভাবে করে আপনাকে এটা ভাসিয়ে দিতে হবে। এরপর ছেলেটা এটার ভিতরে বাবল নেস্ট ফুলাবে। তো আপনার একে নিয়ে আর টেনশন করতে হবে না, এভাবে দিয়ে দিবেন। হ্যাঁ, দেখতে পাচ্ছেন আমার মাছগুলো কত অ্যাক্টিভ। তো যেটা বলতেছিলাম, এখন আমি ছেলেটাকে আগে অ্যাড করব। এখন বলতে পারেন যে ছেলেটা আগে অ্যাড করবো কিসের জন্য। ছেলেটা অ্যাড করলে হয় কি, ছেলেটা যখন জাহাজটার সাথে পরিচিত হয়ে যায়, তখন যখন ব্রিডে দেওয়া হয়, তখন ছেলেটা আরাম করে মেয়েটার সাথে ব্রিড করে নেয়। তখন ছেলের মনে কোনো ভয় থাকে না, কারণ এই জায়গায় সে আগেও থেকেছে। তো আমি এইভাবে এটাকে কত 10-5 মিনিট রেখে দেবো। তো কিছুক্ষণ পর আমি মেয়েটাকেও ছেড়ে দেবো। তো মেয়েটা ছাড়ার সময় আমি আবার আপনাদেরকে বলে দেবো। এখন 5 মিনিট পর্যন্ত off থাকবে। 5 মিনিট পর আমরা চলে এসেছি, আবার দেখতে পাচ্ছি যে এখন ছেলেটা খুবই সুন্দরভাবে এখান থেকে ওখানে নড়াচড়া করছে। সে এখানে পুরোপুরি অ্যাক্লিমেশন হয়ে গিয়েছে। তো এখন আমাদের যেটা করণীয় সেটা হচ্ছে আমাদের মেয়েটাকে এটার ভেতরে ছেড়ে দেবো। এখন দেখতে পাচ্ছেন আমাদের মেয়েটা খুবই লোড। এটা একটু সাবধানে ধরতে হবে, কারণ যদি একটু 19 থেকে 20 হয় তাহলে আমাদের মাছটা মারা যেতে পারে, কারণ এই টাইমে মেয়ে মাছগুলো অনেক সেন্সিটিভ হয়ে থাকে। তো পানি কিন্তু টেম্পারেচার অবশ্যই অ্যাক্লিমেট করে নেবেন। আমি এটা করেছি, তারপরে আপনাদেরকে এখন দেখাচ্ছি যে 5 মিনিটের ভেতরে আপনি মেয়েটাকে পানি অ্যাক্লিমেশন করার পর, এখন দেখতে পারেন আমার এখানে উপরে পলিথিন আছে, নিচে ছেলে এবং মেয়ে আছে। এখন মেন যেটা করণীয়, এটা না করলেই না, সেটা হচ্ছে আপনি এটাকে ঢেকে দেবেন। দেখেন ছেলে এসে এখনই বাবালনেস ফোলানো শুরু করেছে, আপনি এটাকে এসে ঢেকে দেবেন। যদি না ঢাকেন সেক্ষেত্রে কি হতে পারে, সেক্ষেত্রে হতে পারে বাতাসের ফোর্সে বাবলনেস
নষ্ট হয়ে যেতে পারে, তাই এদিকে অবশ্যই খেয়াল রাখতে হবে। তো আমি এটা ঢাকবার জন্য এই ককশিট, বড় একটা ককশিটে ছিল, সেটার ঢাকনা ইউজ করছি, এটা দিয়ে ঢেকে দেবো। তো এটা পরবর্তীতে ঢেকে দেখেন এভাবে ঢেকে দেবো। তো এটা পরবর্তীতে কী হবে, তারপরে কী হবে, বেবি কেয়া হবে না বাবা ফুল হবে, সেটা আমি শর্ট ভিডিওতে দেখিয়ে দেবো। কিন্তু হ্যাঁ, অবশ্যই এখন সাপোর্ট দিয়েন, চ্যানেলের ডাউনফল চলছে। আর যেটা বলতেছিলাম সেটা হচ্ছে যে আমার ইউটিউবের জন্য কী হয়েছে, শর্ট করা যাচ্ছে না। তো এ নিয়ে নতুন একটা টেনশনে আছি। তো অবশ্যই সাপোর্ট করবেন, সাবস্ক্রাইব করে দেবেন। আজকের জন্য চলে যাই, ভালো থাকেন, ইনশাআল্লাহ আবার দেখা হবে। আসসালামু আলাইকুম।